আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের হাঁস খামারের ভিডিও দেখেন, আমি চাই আমি আমার এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে। এবং আমি দীর্ঘ 1 বছর যাবৎ হাঁস খামারে আছি। তো এই 1 বছরে আমার হাঁস খামারের বাস্তবতার সম্মুখীন যে সমস্যার সাথে ফেস হচ্ছি, সেগুলো আমি চাই আমি আপনাদের সাথে শেয়ার করতে। তার কারণ বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া এতটাই কঠিন, যা বলার বাইরে। যদি কোনো উদ্যোক্তা একবার হাঁস খামারে এসে ধরা খায়, তাহলে সে পরবর্তীতে আর ঘুরে দাঁড়ানো অনেকটাই কষ্টকর হয়ে যায়। যদি কোনো উদ্যোক্তা একবার এই হাঁস খামারে এসে লসের সম্মুখীন হয়, তাহলে সেই উদ্যোক্তার আর পরবর্তীতে হাঁস খামার করার ইচ্ছা থাকে না। তো আমি চাই আমার হাঁস খামারের যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি, এগুলোই আমি আপনাদের সাথে তুলে ধরার। তো আমার হাঁস খামারটা দীর্ঘ 1 বছর যাবৎ আমি হাঁস খামার করছি। সর্বপ্রথম আমিও প্রথম উদ্যোক্তা হওয়ার আগে আমিও প্রথম হাঁস খামারে লস খাইছি। তার কারণ প্রথম আমি তো হাঁস খামারে কোনো কিছু জানি না, শুনি না। প্রথমেই হুট করে 800 হাঁসের বাচ্চা দিয়ে হাঁস খামার করছি। আমি তো কিছু জানি না, না জানার কারণে আমি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা লসের সম্মুখীন হয়েছি। তো আমার মতন আপনারা যেন এই উদ্যোক্তা হওয়ার পেছনে কোনো ক্ষতিগ্রস্ত না হন, এই জন্যই আমি চাই আপনাদেরকে প্রতিনিয়ত আমার খামারের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে। তো আমার খামারে বর্তমান 250টা হাঁস আছে। প্রতিদিন কি পরিমাণ ডিম পাই, এগুলো আপনাদের সাথে তুলে ধরি। এবং আমি আমার খামারে কি খাবার ব্যবহার করি, এগুলোই বর্তমান তুলে ধরতেছি। তো আমি আমার খামারে এখন খাওয়াচ্ছি ইওনের ডাকলিয়ার ফিড। তো এই ফিড খাওয়াইয়া খুব ভালো পরিমাণ ডিম দিচ্ছে। তো চলুন দেখি আজকে কতগুলো ডিম পারছে। মনিকা, গুনো তো দেখি। 7, 8, 9, 10, 11, জোরে গুনো, কটা হলো? 13, 14, 15, 16, 17, জোরে গুনো না। 17, 18, 19, 20, 21, 22, 23, 250টা ডিম পাড়া হাঁস আছে। তার ভিতর দেখেন কতগুলো ডিম পারছে। প্রায় 90% হাঁস ডিম পারে আমার খামারে। তো এই হাঁসগুলো দীর্ঘ 3 মাস যাবৎ হাঁস ডিম পাচ্ছে। তো একটি হাঁস সারা বছরই ডিম পারে, যদি সেই হাঁসকে আপনি সঠিক পরিমাণ সুষম খাদ্য খাবার খাওয়ান। 41 না, 43, 44, 44, 45, 46, 47, 48, 49, 50, 60টা হলে দাঁড়াবা। 60টা আছে, 60। তো বন্ধুরা, আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন, তারা প্রথম খুবই অল্প হাঁস দিয়ে হাঁস খামার শুরু করবেন। মনিকা, আমরা প্রথম কতগুলো হাঁস তুলছিলাম? 800 হাঁস। আমাদের দুইজনের কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না হাঁস খামারে, কিন্তু আমরা এক হ্যাচারির মালিকের কথা শুনে 800 হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করছিলাম। তো সেক্ষেত্রে আমরা প্রায় হাঁস খামারে কোনো কিছুই জানি না, প্রায় 2 লক্ষ টাকার মতন লস খাওয়ার পরেও বর্তমান সময়ে আমার যে ইচ্ছা ছিল যে হাঁস খামারে আমার যেখান থেকে লস হয়েছে আমি সেখান থেকে লাভ করার ইচ্ছা, যেখানে পড়ছি সেখানেই উঠবো। হাঁস খামারে সবাই যদি লসই হতো, তাহলে বাংলাদেশে কোনো হাঁস খামার থাকতো না। তো আমার একটা জিদের কারণে আমি পরবর্তীতে আমি আর
অনেক চিন্তা ভাবনা করে আমি হাঁস খামারে এই খামারে আমি বাচ্চা নিয়েছিলাম 350। এখন বর্তমান 250টা ডিম পাড়া হাঁস আছে। আর কিছু হাঁস আমি বিক্রি করছি, কিছু হাঁস আমি জব করেও খাচ্ছি। খাওয়ার পরে বর্তমান এখন 250টা ডিম পাড়া হাঁস আছে। তো এখন বর্তমান আমার খামারে যে 250টা হাঁস আছে, এখান থেকে আমার প্রায় 40 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে আসতেছে না মনিকা? হ্যাঁ, প্রতি মাসে কত টাকা আসতেছে? 40 থেকে 50। কয়টা হাঁস পালন করে? 250। 250টা হাঁস লালন পালন করে আমার 40 থেকে 50 হাজার টাকা বর্তমান ইনকাম হচ্ছে। তবে এই ইনকামটা হয়তো বা মানে খুব একটা যে কম সময় থাকবি তাও না। এখন হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাস পর্যন্ত ডিমের চাহিদা এবং ডিমের বাজার এইরকমই থাকবি। তার কারণ এই যে সামনে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত হ্যাচারি চালু হবি। তো হ্যাচারি ডিম দিলে বাজারে যদি 15 টাকা ডিমের দাম থাকে, হ্যাচারি 16-17 টাকা ডিমের দাম দিবি। এখন বর্তমান 17 টাকা করে ডিম বিক্রি করতেছি, হ্যাচারি তখন 19 টাকা করে দাম দিবি। তো ইনশাল্লাহ হাঁসের ডিমের চাহিদা এবং বাজার সব সময় সারা বছর একই রেটই থাকে না, মানে একটু দাম কমে। আপনার ভাদ্র মাসের আগদে হয়তো বা 1400-1500 টাকা বাজার থাকে ডিমের। তাছাড়া সারা বছরই ডিমের বাজার থাকে, খুব ভালোই ডিমের বাজার থাকে। হাঁসের ডিমের চাহিদা সারা বছর একই রেট থাকে। তো ইনশাল্লাহ আমি চাই আমার খামারে যে বর্তমান যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি, যাতে আপনারা হাঁস খামারে আসে কারো ক্ষতিগ্রস্ত কেউ যেন না হন। কটা হলো মনিকা? 60, তোলো কোনো 62, 66। আপনাদের ডিম পাড়া হয়নি? তো আমার এই হাঁসটা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন, এই মনে হয় উষুম ধরছে। এক কি করবো আপনারা একটু বলে যাবেন, এক কি আমি বিক্রি করে দিব না কি করবো? বসতে বসতে আদার খাচ্ছে। 71, 72, জোরে গুনো 73, 74, 75, 75, 76, 77, 78, 77 79, আর আছে 80, আর নাই। এই ওটো 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 80টা ভালো না? 83, 100টা হলে আবার থামবে, আবার না গল্প করবো। হ্যাঁ, মাখাগুলো এক মুখে সাইড করে রাখো। কত হলো? 94। একশো স্যার। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন, তারা সর্বপ্রথম অবস্থায় খুবই অল্প হাঁস দিয়ে খামার করবেন। সর্বোচ্চ আপনার যত টাকা থাক, যা থাক, সর্বোচ্চ 200 থেকে 300 হাঁস খামার দিয়ে হাঁস খামার শুরু করবেন। আপনি প্রথমে আগে দেখেন যে আপনি হাঁস খামার করতে পারেন কি না। সবাই সব কাজ করতে পারে না। আপনি হাঁস খামার যতটা কঠিন ভাবতেছেন ততটাই সহজ। আবদ্ধ অবস্থায় হাঁস খামার যতটা কঠিন মনে করতেছেন ততটাই সহজ। আমার খামারে হাঁসগুলো আমার দিন তামানে যে বাইরে থাকে, এই জায়গার মধ্যে থাকে। শুধু আমার এখানে পানির কোনো ব্যবস্থা নাই, যার কারণে 1 ঘন্টা করে আমি নদীতে নিয়ে গোসল করাই। শুধু 3 বেলা আদার পানি আর সকাল করে ডিম কালেকশন। এছাড়া হাঁস খামারে আবদ্ধ অবস্থায় কোনো পরিশ্রম নাই বলতে চলে। আমি শুধু যে এখন আদার পানি দিয়ে ডিমগুলো ধুয়ে নিয়ে বগুড়ার যাবো, ডিমগুলো বিক্রি করে আস্তে আস্তে হয়তো বা দুপুর 12টা বাজবি। আসে মনিকাকে তোমাকে তো আমি কয়ে যাবো যে তুমি হাঁসগুলো নদীতে নামাবা। হ্যাঁ, পরের দিকে হাঁস নদীতে নামাবা, 12টার দিকে হাঁস নদীতে নামাবি।
এখন তো শীতের সময়, এখন হাঁস বেশিক্ষণ পানি থাকতে চায় না, সর্বোচ্চ আধা ঘন্টা পানির ডুব গোসল দিবি। এবং এই সময়ের মাঝে আমার ওই যে ওখানে দ আছে, ওখানে যদি শামুক পায় শামুক খাবি, মাছ পায় মাছ খাবি, তো আবার কচুরি পানা পুণ্য থাকে সেগুলো খাবি। খাওয়ার পরে তুলে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আবার দিন তামানি আমার এই আবদ্ধ জায়গার মধ্যে থাকবি। তো হাঁস আবদ্ধ অবস্থায় হাঁস খামারের কোনো পরিশ্রম নাই বলতেই চলে। আপনি যদি ওই যেখানে আবদ্ধ অবস্থায় হাঁস খামার করবেন সেখানে যদি পানির ব্যবস্থা সঠিকভাবে থাকে তাহলে তো আর কোনো পরিশ্রমই নাই, 3 বেলা শুধু আদার আর পানি দেওয়া। তো চলো দেখি কতগুলো ডিম হলো। কটা আছে ওটি? 100, 2, 5, 20টা হলে আবার থামবা। হাঁস খামারের সঠিক তথ্য দেওয়াই আমার কর্তব্য, যাতে আমার মতন অন্য কেউ হাঁস খামারে আসে লসের শিকার না হয়। কটা হলো? 112, 20টা হলে আবার থামবা। এই দাঁড়া 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 দাঁড়া, হাঁসগুলো এক মুখে যাক। হ্যাঁ তুমি তুল, ডিম তুলো। 15, 20টা আছে না? তো এই হাঁসের সমস্যা ইনশাল্লাহ নাই বলতে চলে। তো আমার হাঁসগুলোকে আমি 2বার ভ্যাকসিন করছি, মানে ছোট বয়স আপনার 25 দিনে একবার ভ্যাকসিন করছি, 45 দিনে তো একবার ভ্যাকসিন করছি। এছাড়া আমি আর কোনো ভ্যাকসিন করিনি, আল্লাহর রহমত কোনো সমস্যা হয়নি। তো হাঁসের একটু সমস্যা আসে গরমের সময়, সেই সময় যদি আপনার হাঁস ঠান্ডা পানির ব্যবস্থা থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন, তাও আবদ্ধ অবস্থায়। আপনি দেখা যাচ্ছে গরমের সময় হাঁস নিলেন, 500 হাঁসের বাচ্চা নিলেন, গরমের সময় প্রচণ্ড গরম, সেই টাইমে হাঁস আপনি করলেন কি একটা মানে জমিতে ছাড়লেন, সেই জমিতে হয়তো বা দেখা যাচ্ছে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পানি আছে, সেই পানিটা অতিরিক্ত গরম হিট হয়ে গেছে, সেই হিট পানি আপনি আপনার হাঁসের বাচ্চার বয়স ধরেন 1 মাস বা 1.5 মাস, সেই বাচ্চা যদি ওই হিট পানি খায় আপনার বাচ্চা ডাইরেক্ট স্ট্রোক করবি অথবা ডায়রিয়া হবে। তো এগুলো করা যাবে না। আপনি হাঁস খামার সঠিক তথ্য জেনে বুঝে হাঁস খামার করলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। তো আমি এই ঘরের ভেতর 800 হাঁস খামার করার পরে প্রথম অবস্থায় 800 হাঁসের বাচ্চা নিয়েছিলাম। তো এই ঘরের মধ্যে আমার এখন বর্তমান 200-250 হাঁসই আসতেছে না। তো সেই টাইমে 800 হাঁসের বাচ্চা আমি এই ঘরের ভেতরে উঠাইছিলাম। তো এই কারণে আমি লসের শিকার হয়েছি। তো আমি লস করার পরেও আমি থেমে থাকিনি, আমার ভেতরের ইচ্ছা মনোবল শক্তি ছিল যে হাঁস খামারে সবাই যদি লাভবান হতে পারে আমি কেন হতে পারবো না। এই একটা বিশ্বাস বা টার্গেট আপনাদের সবার মাঝে থাকতে হবে। সফলতায় এমনিতে আসবে না, সফলতাকে অর্জন করতে হবে। তো আমি কখনো ভাবিনি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবো বাড়িতে 3 বেলা শুধু হাঁসকে আদার পানি দিয়ে। তো আল্লাহ চাইলেও কাউকে এতটা মানে সুখী সবাইকে করে না। তো অনেকে দেখা যাচ্ছে দিনের সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করার পরেও 30-35 হাজার টাকা বেতন তুলতে পারতেছে না। আর সেখানে আমি মনিকা সকাল করে শুধু আদার পানি দিই এবং ডিম উঠাই, 40-50 হাজার টাকা এখন বর্তমান সত্যি কথা ইনকাম হচ্ছে আমার। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন প্রথম অবস্থায় খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন। আপনি 100 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করেন, আগে হাঁস খামার করা শেখেন। হাঁস কখন কোন পরিস্থিতির কীভাবে লালন পালন করতে হয় আপনি শেখেন আগে, তারপরে আপনি বড় আকারে হাঁস খামার করেন। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই খামারটাকে আগামী বছর, এখন আছে 250, আগামী বছর 500 হাঁসে পরিণত করতে পারি। 500 হাঁস, এই খামারে 500 হাঁস যদি থাকে, আমার একটা হিসাব যে 500 হাঁস যদি ডিম পাড়া হাঁস থাকে, বর্তমান সময়ে ডিমের যে বাজার
সর্বনিম্ন হলেও 70 থেকে 80 হাজার টাকা মাস ইনকাম করা সম্ভব। আপনার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি চাইলে আমার বাসা বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়াভাঙ্গা গ্রাম। আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সঠিক কথা এবং সত্য কথাই আমি আপনাদেরকে বলবো। এই যে আমি কালকে ডিম পারছিল 220টা, 220টা ডিম বিক্রি করছি 3740 টাকা। 20টা ডিম 220টা ডিম বিক্রি করছি 3740 টাকা, 17 টাকা দামে। তো আমার কালকে খাবার খরচা হয়েছে 35 কেজি ইয়নের ডাকলিয়ার ফিট খাইছে 60 টাকা কেজি। তো আপনার খাবার খরচা ধরেন 35 কেজি 60 টাকা হলে 3 6 1800, 3 5 15, প্রায় দেখা যাচ্ছে 2100 টাকার মতন খাবার খরচা। আর 100 টাকা ওষুধ। আমি ওষুধ নিয়মিত খাওয়াই না, যখন লাগে তখন খাওয়াই। তো 2200 টাকার যদি খাবার খরচা যদি যায়, আমি ডিম বিক্রি করছি 3740 টাকা। আপনি একটু হিসাব করেন তো কত টাকা থাকছে দিনে আমার। কটা হলো? 157, 60। তো আপনারা দোয়া করবেন আমি যেন এই হাঁস খামার থেকে বা আমার ইনকাম থেকে গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করতে পারি এবং তাদের পাশে থাকতে পারি। গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করা আমার অনেক দিনকের আশা, অনেক দিনকের স্বপ্ন যে আমি গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করব। আপনারা দোয়া করবেন আমি যেন আমার স্বপ্ন এবং আশা পূরণ করতে পারি। কটা হলো আজকে মনিকা? 69। ওটি ধরো 200 হবি, আর এটি 15-20টা হবি। তো অনেকে বলেন যে হাঁসে কি খাওয়ান আমি মূলত ডিম পাড়ার জন্য কোনো ঔষধ বা ভিটামিন খাওয়াচ্ছি না, যার কারণ আমার হাঁস এমনিতেই 85-90% ডিম পাড়তেছে। আমি কেন ওষুধ খাওয়াবো? ওষুধ খাওয়াই যদি 90% ডিম তুলি, ওষুধ খাওয়া বাদ দেবো, তখন আপনার ডিম কমে যাবে। আমি শুধু এখন খাওয়াচ্ছি জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, এগুলো মাঝে মাঝে খাওয়াই। 90। আজকের ডিমের পার্সেন্ট খুব কম মনে হয় সম্ভবত। কটা হলো? 95। কালকে পারছিল 220টা, আজকে মনে হয় এতগুলো হবি না। 200। হ্যাঁ। 1 2 3 4। আজকে যে ফিট করবো, আজকে যে ডিম কম পারছে, তা আমি মূলত একদিনকে টাকা দিয়ে আমি হাঁসের খাবার খাওয়াই, আর পরের দিনকে টাকা আমি আমার ব্যক্তিগত কাজে লাগাই। 11 হলো? 211। ভালোই। যেদিন টাকার দরকার বেশি সেদিন হাঁস ডিম পারবি কম, যেদিন টাকার দরকার কম সেদিন হাঁস ডিম পারবি বেশি, এটাই মনে হয় স্বাভাবিক। তো আপনারা যারা হাঁস খামার করতে চান, প্রথম অবস্থায় খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন। বেশি হাঁস দিয়ে যখনই শুরু করবেন বা যখনই বেশি লোভ করবেন, তখনই আপনি উদ্যোক্তা হওয়ার আগেই আপনি ঝরে পড়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।